আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিজাইন লেখা আছে। তো আমরা এই পাওয়ার পয়েন্টে কীভাবে এই ডিজাইন যে মেনুটা রয়েছে, এই ডিজাইনটাকে আমরা কীভাবে এখানে ব্যবহার করতে পারি। দেখেন, আমরা যদি ডিজাইনে ক্লিক করি তাহলে কিন্তু এখানে একটা কিছু অপশন এখানে ওপেন হয়েছে, তাই না? প্রথমে হচ্ছে পেজ সেট আপ, তারপর হচ্ছে স্লাইড ওরিয়েন্টেশন, দেন হচ্ছে এখানে দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন, বিভিন্ন কালারের বিভিন্ন টেমপ্লেটগুলো কিন্তু এখানে আছে। আমি যেটাতে ক্লিক করব আমার পেজটা কিন্তু সেই ধরনের কালার হয়ে যাবে। আমি যদি কালোতে দিই এটা হয়ে যাচ্ছে। আমি যেটাতে ক্লিক করব আমার পেজগুলো কিন্তু সেই ধরনের হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো আমরা এখানে এরকম এটার একটু ব্যবহারটা দেখব। ধরেন আমরা এখানে নতুন একটা পেজে গেলাম। তো পেজে গিয়ে আমরা এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করলে দেখেন সবগুলো এক কালার, সবগুলো কিন্তু হয়ে যাচ্ছে। ধরেন আমি এখানে হোমে গিয়ে আমি আরও কয়েকটা পেজ নিলাম। দেখেন এখানে আমি পেজ নিয়েছি হচ্ছে 5, এই যে 5টা পেজ নিয়েছি, তাই না? এখন দেখেন 5টা এক কালার হয়ে গেছে না? তা আমরা চাচ্ছি যে 5টা 5 কালারের করতে। তো আমরা ডিজাইনে ক্লিক করলাম। আমরা প্রথমটা এই কালার আমরা নিয়েছি, ঠিক আছে। সেকেন্ডটা আমরা নিতে চাই হলো ধরেন এই কালারটা নিতে চাই সেকেন্ডটা। তাহলে আমাকে কী করতে হবে? এখানে এসে রাইট বাটন ক্লিক করে লেখা আছে যে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, এখানে ক্লিক করলে আমার এটা কিন্তু এটার মতো হয়ে যাবে। দেন আমি যদি থার্ডটাতে আসি, এখানে এসে কার্সরটা রেখে আমি যদি এটাতে ক্লিক করি, রাইট বাটন ক্লিক করি, এই যে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড যদি দিই, তাহলে আমারটা কিন্তু এই কালার হয়েছে। দেখেন এটা এক কালার, এটা এক কালার, এটা এক কালার, বা একটা ডিজাইন, ডিফারেন্ট ডিজাইন হয়ে যাচ্ছে। কীভাবে করছি আবার দেখেন। আমি এইটাকে চেঞ্জ করতে চাই, তাহলে আমি কী করতে হবে? এখানে দেখেন নিচে আরও কয়েকটা আছে। এখান থেকে আমরা ধরেন এই কালারটা, এইটা নিতে চাই, এইটা বা এটা নিতে চাই। তাহলে এখানে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট টু সিলেক্টেড স্লাইড, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাপ্লাই টু অল স্লাইড। আমরা নিতে চাই অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, তাহলে আমরা সিলেক্টেড স্লাইডে দিলে দেখেন যে এটার সাথে সাথে চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এভাবে করে আমরা আমাদের স্লাইডগুলোকে কালারগুলো চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এখন আমরা দেখব যে এটাতে ডিজাইনে কিভাবে এই পেজের সেট আপটা কীভাবে চেঞ্জ করা যায়। এই পেজের যে সেট আপটা সেটা কীভাবে চেঞ্জ করা যায় দেখেন। এই যে এখানে পেজ সেট আপে ক্লিক করব, দেখেন এখানে একটা পপ আপ উইন্ডো এসেছে। এখানে লেখা আছে ওয়াইড হচ্ছে 10, মানে 10 ইঞ্চি, হাইট হচ্ছে 7.5। আমরা এটা বাড়িয়ে দিই, ধরেন এটা আমরা 13 ইঞ্চি দিয়ে দিলাম, 13 ইঞ্চি। এটা ধরেন আমরা 8.5 দিয়ে দিলাম। এখন আমরা যদি এটাকে ওকে দিই, দেখেন পেজটা একটু বড় হয়েছে না এদিকে? তার মানে ওখান থেকে আমরা পেজ সেট আপে গিয়ে কী করতে পারি? আমরা আমাদের এই পেজটাকে পেজের আকার আকৃতিগুলো চেঞ্জ করতে পারি। এখন আমরা দেখব যে স্লাইডের ওরিয়েন্টেশন, এটা যদি আমরা লম্বালম্বিভাবে রাখতে চাই তাহলে পোর্ট্রেট, আর আমরা যদি এরকম আমরা যদি এটাকে ল্যান্ডস্কেপ করতে চাই তাহলে এরকম করতে হবে। এখন দেখেন এই সবগুলো কিন্তু একই, তাই না? আমরা যদি কোনো ব্যাকগ্রাউন্ড স্টাইলটা চেঞ্জ করতে চাই তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড স্টাইলে গেলাম, এখান থেকে আমি যে কোনো একটা ক্লিক করলে কিন্তু এটার স্টাইলগুলো কিন্তু চেঞ্জ হবে। যেটাতে ক্লিক করব সেভাবে কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু কী হবে? চেঞ্জ হবে। আমরা এখানে দেখেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, আমরা যদি এটা ফরম্যাট করতে চাই, ফরম্যাট করলে দেখেন এখানে সলিড ফিল আছে, গ্রেডিয়েন্ট ফিল আছে, দেন পিকচার ও টেক্সচার ফিল আছে, এক একটা এক এক ধরনের আর কি। দেখেন এটাকে ক্লিক করার সাথে সাথে কিন্তু চেঞ্জ হচ্ছে। গ্রেডিয়েন্ট হচ্ছে, এটা সলিড হচ্ছে, এটা পিকচার আর টেক্সচার ফিল। তো টেক্সচার ফিলে দেখেন এখানে টেক্সচার কিছু দেওয়া আছে, হ্যাঁ। তো এখানে দেখেন অনেক কিছু, আমরা ধরেন এটা দিব, এটা যদি দিতে চাই তাহলে আমি এটাতে ক্লিক করব, দেখেন সাথে সাথে এটা একটু ক্লিয়ার হচ্ছে। আমি যদি এই সেকেন্ড পেজে আসি, এই পেজটাকে যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে। দেন এখানে এসে আমি ধরেন এই কালারটা নিতে চাই, এই কালারটা ক্লিক করব। তাহলে এই কালারটা ক্লিক করলাম। এটা একটু প্রবলেম হচ্ছে, আচ্ছা আমরা করছি। হ্যাঁ, কালার চেঞ্জ হয়েছিল, বাট ওই যে আমাদের একসাথে দুইটা দেওয়া ছিল, তো এই জন্য এটা দেখা যায় নাই। আমরা নতুন করে একটা ফাইল নিলাম। নতুন করে ফাইল নেওয়ার পর আমরা যদি এখানে হোম থেকে এখানে যদি ইনসার্ট করি, দেখেন এখানে যে ফাইলটা আছে, আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই, আমরা ছিলাম হচ্ছে ডিজাইনে এবং ব্যাকগ্রাউন্ড স্টাইলে ছিলাম, এবং ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা যদি এটা দেই পিকচার ও টেক্সচার ফিল্ড, দেখেন এখানে আসার সাথে সাথে এটা কালার চেঞ্জ হচ্ছে। আমরা যদি এখান থেকে এই কালারটা ক্লিক করি তাহলে দেখেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যদি এটা দিই তাহলে দেখেন এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আমরা যদি এখানে এসে আর একটা নতুন ফাইল নেই, নতুন ফাইল নেওয়ার পর আমরা যদি এখানে আবার এটা ক্লিক করি,
ক্লিক করার পর আমরা কিন্তু এখান থেকে যে কোনো একটা কালার নিতে পারতেছি, রাইট। এখানে দেওয়া আছে দেখেন অ্যাপ্লাই টু অল, আমি যদি অ্যাপ্লাই টু অলে দিই তাহলে সবগুলো এই কালার হয়ে যাবে, আর আমি যদি এখানে ক্লোজ করে দিই তাহলে দেখেন শুধু একটাই হচ্ছে। তো এভাবে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারগুলো আমাদের স্লাইডের মধ্যে চেঞ্জ করতে পারি। সবাইকে ধন্যবাদ।